আলাইকুম। আপনার, আমার এবং আমাদের সকলেরই এই ডিজিটাল যুগে একটি মোবাইল নাম্বার এবং একটি উন্নত মানের হ্যান্ডসেট যেমন দরকার, তাই দরকার একটা ইমেল অ্যাকাউন্টের। তো আমরা আসলে প্রকৃতপক্ষে কীভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খুলবো তা নিয়ে আলোচনা করব। তাই এখন আপনাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং চলুন আসলে কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খোলা যায় তা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করি। প্রথমত আপনি আপনার মোবাইলের ইন্টারনেটের সংযোগটি দিয়ে নিন এবং তারপর আপনি আপনার যে কোনো সেটই হোক, সেটা অ্যান্ড্রয়েড সেট হলে ভালো হবে। অ্যান্ড্রয়েড ছাড়া তো আর আসলে ইমেল খোলা যাবে না। তো অ্যান্ড্রয়েড সেটটা আপনি যে কোনো ব্রাউজারে আপনি ব্যবহার করে থাকেন সেই ব্রাউজারটি আপনি খুলে নেবেন এবং সেখান থেকেই আমরা কাজগুলো করব। যেমন ধরুন আমি আমার এই সেটে ক্রোম ব্রাউজার ব্যবহার করি, সুতরাং আমি প্রথমত ক্রোম ব্রাউজারটি খুলে নিলাম। এখান থেকে যে ইন্টারফেসটা চলে আসছে এবং সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারের এখানেই আপনি লিখবেন gmail.com, gmail.com। এটা আমরা লিখে এটাকে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখবেন যে আপনার এখানে একটা লেখা আসছে যে সাইন ইন। যদি কারো পূর্বে কোনো সাইন ইন করা থাকে তাহলে তো সাইন ইন করা থাকবে, আর যদি কেউ নতুন করে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার এই ইন্টারফেসটা চলে আসবে এবং এই যে ফর্মটা আসলো এই ফর্ম থেকে আপনি আপনার ইমেলটি তৈরি করতে পারবেন। তাহলে প্রথমত লিখছে ওরা যে ফার্স্ট নেম, ধরুন যে ফার্স্ট নেম আপনি লিখবেন একটা আপনার যে নামটা, যে নামে আপনি করতে চান সেই নামটা আগে দিবেন এবং আপনার প্রকৃতপক্ষে যেটা আপনার ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা আপনার জন্ম নিবন্ধন যেটাই থাকে ওই আসলে মূলত প্রকৃতপক্ষে যেটা আপনার বিশেষ প্রয়োজন। সুতরাং আপনি কেন ভুয়া নাম দিতে যাবেন, তাহলে আপনার নিজের নামটি লিখে ফেলেন। ধরুন যে এখানে আপনি লিখলেন, সবসময় আপনারা স্মল লেটারে লিখবেন, তাহলে জিনিসটা আর ভালো হয়। ধরুন যে আমি লিখলাম, আমার নামটি লিখি রফিকুল। তারপরে দ্বিতীয় লাইনে দিলাম আমি ধরুন যে ইসলাম। তারপর ইউজার যে নেম, এটাই হবে আপনার আসলে প্রকৃতপক্ষে ইমেলের নাম। তো সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন স্মল লেটারে রফিকুল, ধরুন ইসলাম লিখলেন। লেখার পর আমরা এটা আপনার পাসওয়ার্ডে লেখার সময় ওরাই বলবে যে আসলে এই নামটা আপনার কতটুকু ইয়েতে আছে আর কি, হবে কি না, ওরা নেবে কি না, বা এই নামে আরও আগের কেউ করা আছে কিনা। তো আমি দেখলাম যে আসলে ইউ ক্যান ইউজ লেটার নাম্বারস পিরিয়ডস এগুলো লেকচার দিয়ে আমরা এটা একটা পাসওয়ার্ড আমরা বসিয়ে দেবো। আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড বসিয়ে দেন। এটা লিখলাম, এগুলো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার কনফার্ম করতে বলছে, সেই দিলাম, কনফার্ম করে দিলাম। এরপর দেন নেক্সট।
এইটা এখানে বললো যে ওরা দ্যাট ইউজার নেম ইজ টেকেন, তার মানে এটা আরও অনেকবারই ব্যবহার করা হয়েছে। সুতরাং আপনি একটু কিছু ইয়ে দিয়ে দেন, যে যেমন ধরলাম যে আমি দিলাম 1976 অ্যাড করে দিই, দিয়ে কী বলে এখন। আচ্ছা, নেক্সট দেন। এটাও ওরা নিয়ে নিছে। আসলে দিল, ওরা কিছু সাজেশন করেছে যে আর আই এত দিতে বলতেছে। আমরা সেটা না দিয়ে যদি এখানে আমরা 2000 ধরুন দিলাম, আবার 2000 দিই, দেখি কী হয়। 20 দিলাম। রবিউল ইসলাম 2020, এটা একটু দিয়ে দিই, দেখি কী অবস্থা হয়। ঠিক আছে, টেকেন, এটাও টেকেন হলো। তো এইভাবে আপনারা এখানে একটা নাম সেট করবেন, যেটা যেমন ধরুন যে ওরা নিচে থেকে লিখছে যে 91328111, এটাও আপনি দিতে পারেন, ইউজ করতে পারেন। তাহলে 91328111, এটা আমরা ইউজ করলাম, দেখি কী অবস্থা হয়। এবার হয়ে গেছে। এবার দেখুন যে এই ইন্টারফেসটা চলে আসলো। এখানে আপনার মোবাইল নাম্বারটা চাইতেছে, এখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন, এবং এটা রিকভারি যদি কোনো একটা থাকে, আপনার অ্যাড্রেস আগেও থাকে, ইমেল অ্যাড্রেস, সেইটি আপনি দিতে পারেন। আর আপনার জন্ম তারিখটা চাচ্ছে ইউর বার্থডে, তাহলে ইউর বার্থডে আপনি দিয়ে দিলেন। এইভাবে ফর্মগুলো ফিল আপ করে দেবেন। দেওয়ার পরেই আপনি জেন্ডারটা দিয়ে দিলেন, যে আপনি পুরুষ না মহিলা সেটা দিলেন। দেওয়ার পর এখানে নেক্সট দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবেই আপনার একটা মেসেজ আসবে, সেটা হলো যে আমি দিই 01718, এটা দিলাম। দেওয়ার পরে মান্থ আমি দিলাম ধরুন যে ডিসেম্বর, তারপরে দিয়ে দিলাম 18, তার ইয়ার হলো 2011, এটা দিয়ে দিলাম। জেন্ডারে আসেন, জেন্ডার দেবেন মেল, আর যদি আপনি ফিমেল হন তো ফিমেল দিয়ে দেবেন। তারপর নেক্সট ভেরিফিকেশন কোড আসবে। এরপর ভেরিফিকেশন ফোন নাম্বার দেওয়ার পর আপনার একটা ইয়ে আসবে, এখানে ভেরিফিকেশন যে আপনার একটা মেসেজ চলে আসবে। সেই মেসেজটা থেকে আপনি যে কোডটা পেয়েছেন, যেমন ধরুন আমি দেখি কি কোড পেয়েছি, আর মেসেজে গেলাম। তারপর যে গুগল থেকে একটা ইয়ে আসছে, সেটা হলো 989909, 989909। তাহলে এখানে আমি লিখে দেব 989909। এটা দেওয়ার পর ভেরিফাই হবে। তো ভেরিফাইড হয়ে গেল, তখন আপনার ইয়েস আই এম দিতে পারেন। ইয়েস আই এম দের প্রাইভেসি যে ওরা যে নিয়মকানুনগুলো আছে, সেটা আমরা এগ্রি হব। আই এগ্রি দিয়ে দিলাম। আই এগ্রি দেওয়ার পর তার মানে আমি তাদের যে যতগুলো নিয়মকানুন আছে সবগুলো আমি রাজি হলাম বলেই আমি এখানে দিয়ে দিলাম, আই এগ্রি দিয়ে দিলাম। এরপর দেখুন যে পেজটা চলে আসবে, সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি যে গুগল কমিউনিটি টার্মটা, এই অ্যাকাউন্টটি আপনাকে টিক চিহ্ন দিয়ে আপনি দিয়ে দেবেন। এরপরই শুরু হবে আপনার, দেখুন এই যে এখানে চলে আসছে। এরপর এখানে ইউর কন্ট্রোলে দেখুন যে হাই রফিকুল, এই কথাটা কিন্তু লেখা আসছে। এরপর আপনি আপনার যে প্রোফাইলটা চলে আসবে, সেটা আপনি সুন্দর করে পূরণ করে দেবেন, এবং একটি ছবি এখানে আপনার অ্যাড করতে পারেন, এটা ছবি দিয়ে দেবেন। এইভাবে আপনার ওয়েলকাম জানানোর পর এখানে আপনি যদি ছবি দিয়ে দেন, তাহলে আপনার এখানে একটা
টাচ করলে আপনার ছবি চলে আসবে এবং ছবিটা আপনি কোত্থেকে নেবেন, ধরুন যে আপলোড ফটো আর ইউর ফটো। এখন এই আপলোড ফটো কোত্থেকে নেবেন সেটা ধরুন যদি আপনার কোনো ফাইলে কোনো ছবি দেওয়া থাকে তাহলে সেই ছবিটাই দিয়ে দিবেন। আর যদি ফাইল নতুন কোনো ছবি দেওয়া প্রয়োজন বোধ করেন তাহলে আপনি সেখানে নতুন ছবিও এড করতে পারবেন। তো এইভাবে আপনার একটি পূর্ণাঙ্গ ইমেল তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই। আর সমস্যা হলে আমাকে নিচে ডিসক্রিপশনে বক্সে আমি সবগুলো আমার ইমেল, মোবাইল নাম্বার এবং সবই দিয়ে দেবো। আপনারা সেখান থেকেও কল দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই সমাপ্ত। আসসালামু আলাইকুম। নেক্সট টাইমে আমি কীভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় এই ইমেলটা দিয়েই আমি সেটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।